সবাইকে ওয়েলকাম করছি ট্রাভেল উইথ রানা আরভি নতুন ব্লগে। এই মুহূর্তে আমি স্টেট হাইওয়ে ধরে কুচবিহার টু মাথাভাঙা দিকে যাচ্ছি। আমি এখন নিশিগঞ্জ বাজারের দিকে ঢুকছি। রাস্তা খুবই ভালো, একদম গাড়ি স্মুথ চলছে এবং রাস্তায় খুব একটা জ্যাম নেই। অনায়াসে গাড়ি, আমার 66 গাড়ি চলছে এখন। সামনে আমি পেয়ে যাব জলঢাকা ব্রিজ। তো এই হচ্ছে জলঢাকা ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী। আমার জলঢাকা ব্রিজ পার হয়ে একটুখানি গিয়ে হাতের বাঁদিকে আমি পেয়ে যাব আমার টেকনিয়া ইকো পার্ক। ব্রিজটা এখানেই শেষ। আচ্ছা, এবার যে টেকনিয়া পার্কটা, তো আচ্ছা এই যেটার নাম কি? কালীবাড়ি বাস স্টপ। দেখতে পাচ্ছ এটা কালীবাড়ি বাস স্টপ। এদিকে সোজা চলে গেছে মাথাভাঙা এবং আমি এদিকে বাঁদিকে গেলে আমি পেয়ে যাবো টেকনিয়া ইকো পার্ক। এটা হলো টেকনিয়া পার্ক যাওয়ার রাস্তা অনেকটাই খারাপ। বোর্ডে লেখা হয়েছে টেকনিয়া কনজারভেশন রিজার্ভ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ ফরেস্ট। সো আমাকে এগিয়ে যেতে হবে টেকনিয়া পার্কে পৌঁছানোর জন্য। একদম জলঢাকা নদী পার বরাবর এই পার্কটা। সো এই দিকটা অনেকটা খোলা মাঠ রয়েছে আর একদম হাতে ডান দিকে রয়েছে টেকনিয়া মূল পার্কটি। আমি একদম বরাবর পার্কের দিকে যাচ্ছি। ফাইনালি আমি পৌঁছে গেছি টেকনিয়া পার্কে একদম সামনেই। আমার পেছনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে। এখানে টিকিটের প্রাইস কী আছে আমি এখান থেকে জেনে নেব। সো এই হলো টেকনিয়া পার্কের ইকো পার্কের টিকিট কাউন্টার। দাদা, টিকিট প্রাইস কত করে? 10 টাকা। দেখতে পাচ্ছ টিকিট সবার জন্য 10 টাকা। যে সমস্ত চাইল্ড আন্ডার 5 ইয়ার্স তাদেরও টিকিট লাগছে না। এই যে আমাকে টিকিট দিয়েছে এখানে, অনলি 10 রুপিস পার হেড। তো আমি ঢুকছি টেকনিয়া পার্ক একদম ভেতরে। একদম হাতের শুরুতে ডান দিকে টেকনিয়া আই লাভ টেকনিয়া সেলফি জোন রয়েছে এখানে। এটা হচ্ছে পার্কে ঢোকার মূল গেট। আমি এখন ঢুকছি টেকনিয়া ইকো পার্কের ভেতরে। সো মূল গেট দিয়ে প্রবেশ করে একদম হাতের ডান দিকে আমি দেখতে পেলাম একটা খাঁচা এবং খাঁচার ভেতরে অনেকগুলো টার্কি পাখি রয়েছে। সো এই টেকনিয়া পার্কে বড়দের পাশাপাশি ছোটদের অনেক বাচ্চাদের খেলনার অনেক জায়গা রয়েছে। এখানে অনেকগুলো স্লাইড এবং অনেকগুলো দোলনা রয়েছে। এই দোলনাগুলোতে বাচ্চারা অনেকটাই সময় এখানে বিকেলবেলাটা বিশেষ করে কাটাতে পারে। মাথাভাঙা শহরের নিকটে এই টেকনিয়ার ইকো পার্কটি প্রায় তৎকালীন বড়বন্তি অনন্ত রায়ের আমলে এই পার্কটি তৈরি হয়েছিল। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই ইকো পার্কটির সম্বন্ধে বিস্তারিত তথ্য দিলেন এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভবেন বর্মন মহাশয়। এটা উদ্বোধন করেছিল 2009 সালে, পিকনিকের সিজনে, জানুয়ারি ফেব্রুয়ারি চলে আর কি। এখানে আসলে টেকনিয়া ভেতরে কয়েকটা পাখি আছে
2-3টা আপাতত, আগের মতো আর পাখি নেই, 2-3টা আছে। সাইডে ফরেস্ট আছে, মানে সবুজ জঙ্গল। পূব সাইডে আপনার বাঁধ একটা আছে, আবার নদী আছে, জলঢাকা নদী। ভালো লাগে আর কি, হাওয়া বাতাস ঠান্ডা, আবহাওয়াটা খুব। সো ঘড়িতে এখন বাজে বেলা 5টা এবং পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সাইডে, যেখানে জলঢাকা ব্রিজ, জলঢাকা নদী দেখাতে হয়, সেই ভিউটা আপনার দেখাচ্ছি। চলুন আমার সঙ্গে। শীতের সময়ে অনেকেই পিকনিক করতে আসে তেকোনিয়ার এই ইকো পার্কে। তাদের কথা মাথায় রেখে এখানেই কাঠের আগুনে রান্না করার জন্য অনেকগুলো শেডের ব্যবস্থা করা হয়েছে। শুধু ইকো পার্কের ভেতরেই নয়, বাইরেও বিশাল এলাকা জুড়ে এরকমই অনেক সুদৃশ্যমান বিশ্রাম ঘরের ব্যবস্থা রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি জলঢাকা নদীর ঠিক পাড়েই। আমার হাতের বাঁ দিকে গেছে জলঢাকা নদী বয়ে গেছে এবং আমার ঠিক ডান দিকে রয়েছে তেকোনিয়া ইকো পার্ক এবং তার সংলগ্ন বিশাল বড় একটা ফাঁকা জায়গা। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি সহ খুব সহজেই একটা সুন্দর বিকেল কাটাতে পারেন এই তেকোনিয়া ইকো পার্কে। পার্কে ঘোরার পাশাপাশি এখানে কিন্তু অনেক ভালো ভালো খাবার দোকান রয়েছে এই সাইডে। তেমনই আমি একটা দোকানে এলাম, দেখি এই দোকানে কী কী পাওয়া যায়। তো আমি কিছু খাবার জন্য এই দোকানে এলাম। এই জায়গাটা কোথায়, লোকেশনটা বলে দাও, কোথায় এটা? তেকোনিয়া পার্ক। তেকোনিয়া পার্ক সংলগ্ন এই খাবার দোকান। কী নাম তোমার? আমার নাম বাবলু বড়ুয়া। হ্যাঁ। আচ্ছা, দোকানে কী কী আছে? দোকানে তোমার হচ্ছে ঘুগনি পাওয়া যায়, রুটি মাংস পাওয়া যায়। আচ্ছা, এর মধ্যে কেউ যদি ভাতের অর্ডার ঠটার দেয় সেটাও হবে। এখন কী কাটছো? শশা কাটছো? এখন শশা কাটছি। শশা কিন্তু পাওয়া যায় এখানে, পেয়ারা রয়েছে, লেবু রয়েছে এই দোকানে, আরও কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট। আচ্ছা, বাবুদার দোকানে কিছু খাবার অর্ডার করলাম। তার মধ্যে প্রথমে রয়েছে ছোলা, এক বাটি, ছোট্ট বাটিতে ছোলা দিয়েছে। এটা কি কিসের মাংস বাবুদা? পাটা বটন, তাই তো? তার সঙ্গে এটা রয়েছে কি? শশা স্যালাড। আচ্ছা, প্রাইস কেমন রয়েছে খাবার এটা? প্রাইস হচ্ছে, এটা হচ্ছে 10 টাকা। আচ্ছা, ছোলাটা 10 টাকা। আচ্ছা, আর হচ্ছে মাংসটা হচ্ছে 30 টাকা। আচ্ছা, এটা 30 টাকা, তাই তো? আর এটা 20 টাকা। 20 টাকা। অত্যন্ত সুলভ খাবারের দাম এই এখানে। তো তেকোনিয়া ইকো পার্কে এই দুই ভাইও ঘুরতে এসছে। দুই ভাইয়ের নাম কি? আমার নাম মিরাজ মিয়া। আমার নাম ইসমাইল মিয়া। কেমন লাগলো তেকোনিয়া ইকো পার্ক ঘুরতে? খুব ভালো লাগলো আমাদেরকে। সো বান্ডালে এখন ঘড়িতে 6টা বাজে আর সন্ধ্যা হয়ে আসছে। এখন আমি বাড়ি ফিরে যাব। খুব সুন্দর সময় কাটালাম এই তেকোনিয়ার ইকো পার্কে। এখানে ইকো পার্ক পাশাপাশি এখানে সুন্দর নদীর চর এবং পাশাপাশি এখানে অনেক খাবার দোকান রয়েছে। খুব সুন্দর একটা সময় কাটাতে পারে আপনারা আমাদের পরিবারকে নিয়ে। এই ছিল আমাদের তেকোনিয়া ভ্রমণ পর্বের বিস্তারিত বিবরণ।